আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো তোমরা অনেকেই প্রশ্ন করছো যে তোমাদের পরবর্তী পরীক্ষাটি অর্থাৎ 20 তারিখের পরীক্ষাটি হবে কিনা। তো তোমাদের এই সমস্যা দূরীকরণের জন্য আমি একটি পরিকল্পনা তৈরি করলাম। তো পরিকল্পনাটা দেখার আগে আমরা আগে নোটিশটি দেখে নেই। আজ মঙ্গলবার রাজধানী ঢাকা সহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে অত্যন্ত 6 জন নিহত হয়েছেন। এমত অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামী কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিবৃতি দেওয়া হয়। অর্থাৎ এখানে বৃহস্পতিবার কেন বলা হয়েছে? কারণ বুধবার এমনিতেই সরকারি বন্ধ, মহরমের 10 তারিখ আশুরার দিন এমনিতেই সরকারি বন্ধ, তাই বৃহস্পতিবার থেকে বলা হয়েছে। তো এখন আসি তোমাদের পরীক্ষা হবে কি হবে না সেটার উপর। এখন তোমাদের পরীক্ষাটা হচ্ছে 20 তারিখে। তো 20 তারিখে যেহেতু পরীক্ষা, সামনে আরও 2-3 দিন আছে। তো বৃহস্পতিবার যেহেতু সবকিছু বন্ধ, যদি শুক্রবার পর শনিবার যদি খুলে ফেলে তাহলে তো তোমাদের পরীক্ষা হয়ে যাবে, আর যদি না খুলে তাহলে তোমাদের পরীক্ষাটা হবে না। তো এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে আমরা একটা সুন্দর পরিকল্পনা তৈরি করলাম। যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাদের 20 তারিখে হচ্ছে ইংরেজি এবং 22 তারিখে হচ্ছে গণিত। তো ইংরেজি এবং গণিতের মধ্যে দুটোটাই যেহেতু কঠিন, তাহলে তোমরা ইংরেজিটাই পড়তে পারো, ইংরেজিটাই বেশি কঠিন। ইংরেজিটা পড়লে দেখা যাইতেছে তুমি গণিতের দিন যদি পরীক্ষা নাও নেই তাহলে গণিতের জন্য তুমি আরো 2 দিন সময় পাইতেছো পড়ার জন্য। আর যদি নিয়ে নেই তাহলে তো তুমি ইংরেজির জন্য সময় পাবে না, তাই আমরা কি ইংরেজি পড়তে পারি অষ্টম শ্রেণীর জন্য। তারপর নবম শ্রেণীর জন্য শিল্প ও সংস্কৃতি 20 তারিখে এবং 22 তারিখে হচ্ছে বাংলা। তো তাদের জন্য যেটা উপদেশ সেটা হচ্ছে তারা বাংলা পড়তে পারে, যেহেতু শিল্প ও সংস্কৃতি সহজ, বাংলাটা পড়লে একটু কঠিন সাবজেক্টটা আগেই এগিয়ে নেওয়া হলো। ষষ্ঠ শ্রেণীর জন্য ডিজিটাল প্রযুক্তি এবং জীবন ও জীবিকা, যেহেতু 20 তারিখে ডিজিটাল প্রযুক্তি এবং 22 তারিখে জীবন ও জীবিকা, তাই আমার মনে হয় এবং আমার যেটা উপদেশ থাকবে যে তোমরা ডিজিটাল প্রযুক্তি পড়ো, যেহেতু দুটোটাই সহজ। ডিজিটাল প্রযুক্তি পড়লে তোমরা পরবর্তীতে যদি পরীক্ষা চেঞ্জও হয় তাহলে তোমরা পরবর্তীতে চেঞ্জটাও পড়তে পারবে। তো সপ্তম শ্রেণীর জন্য বিজ্ঞান এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান হচ্ছে 20 তারিখে এবং 22 তারিখে হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো এখানে স্পষ্টতই বিজ্ঞান যেহেতু কঠিন, তোমরা বিজ্ঞানের প্রিপারেশন নাও, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে। তো সেক্ষেত্রে এটাই তোমাদের জন্য উপদেশ থাকলো, তোমরা একটু বুদ্ধি করে পড়তে হবে, তাহলে তোমরা পরবর্তী পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।